নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। আজকে আমাদের গন্তব্যস্থল হলো মুন্সিগঞ্জ। প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। সবসময়ই আমার আর কি খুব বেশি ভালো লাগে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যখন আমরা কোনো একটা গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে যাই। আর সবুজ যে সমারোহ, যেখানে গাছগাছালি সমারোহ, সেটার কথা নাইবা বললাম, সেটা সবসময়ই আমাকে খুব বেশি টানে। গাছ, নদী, নালা, আকাশ, বাতাস সব কিছু। তো আজকের গন্তব্যস্থল হলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা বুঝে যাব আমরা কোথায় যাচ্ছি। তো যেটা হলো যে এই আজকের যে ব্লগটা আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হলো আমি আসলে খুব আপনারা শুনলে খুব বেশি অবাক হবেন যে আমি কেন এত লেট করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার লেট করার কারণ হলো আমি একটু লেজি এই ব্যাপারে। আমার ভ্লগগুলো আপলোড করার ব্যাপারে আমি সবসময় লেজি আসলে। তো আমার অলওয়েজই ভ্লগগুলো আপলোড করতে দেরি হয়ে যায়। এটা ছিল আমাদের লাস্ট ইয়ার, এটা জুন জুলাই, ওই টাইমে খুব বেশি বৃষ্টির আর কি মৌসুম আর কি। তো যেটা হলো যে আমরা যাচ্ছিলাম, আর এই যে আমাদের পথটা ছিল পুরাটা ভেজা, কারণ অলরেডি আমরা যখন রওনা হয়েছি তার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। তো খুব ঠান্ডা একটা পরিবেশ ছিল আর খুব সুন্দর স্বচ্ছ। তো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম, আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের কাছে। আমরা আর খুব বেশি টাইম নেই। আমরা মুন্সিগঞ্জের ইছাপুরা রোডে অবস্থান করছি এখন। এই রোড হয়েই এটা সিরাজদি খান, বাহারকুচি, ইছাপুর, সিরাজদি খান। তো মুন্সিগঞ্জের এই এরিয়াটাতেই অনেক বড় একটা নামকরা একটা রিসোর্ট হলো ঢালি আম্বার নিবাস। তো আমরা ঢালি আম্বার নিবাস লাক্সারি রিসোর্টে এখন পৌঁছে গেছি। দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম। আমাদের আসলে মুন্সিগঞ্জে আসা হয়নি। আমাদের অন্যান্য অনেক রিসোর্টে যাওয়া হচ্ছে, গাজীপুর, সাভার, বাট মুন্সিগঞ্জে আমরা ফার্স্ট টাইম আসলাম আর কি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের চেক ইনের জন্য সব প্রসিডিওরগুলো আর কি, রিজার্ভেশন আমাদের আগেই দেওয়া ছিল। তো এখন রিসেপশানে আর কি আমরা পেপারসগুলো সাবমিট করে আর কি ওদের সাথে কথা বলে আমরা রুমটা নিব, বাট আমাদের রুমটা নট রেডি ইয়েট। তো আমরা ওয়েট করছিলাম। আর আজকে দেখলাম যেটা হলো যে প্রচুর পরিমাণে রাশ, এটা ঈদের পরেই ছিল। তো রোজার ঈদের পরেই প্রচুর রাশ দেখলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো, ঢালি আম্বার নিবাস ওরা বেশি ডেলংয়ের ওপর বেশি ফোকাস করেছে। অ্যাকচুয়ালি আমরা আগে আর কি জানতাম না। তো এনিওয়েজ আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা আমাদের রুমে চেক ইন করবো, আমাদের লাগেজগুলো নিয়ে প্যাক আপ হয়েছে। তো আমরা এখন যাচ্ছি আর কি। এটা হলো আমাদের পথ। বাট এটা বলতেই হয় যে ঢালি আম্বার নিবাস মুন্সিগঞ্জের সব থেকে যদি বড় রিসোর্টগুলোর মধ্যে এটা একটা অন্যতম একটা রিসোর্ট। তো এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে এখানে ভিজিট করতে। তো দেখি আমরা যাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর ছিল, এটা বলতেই হয়, কারণ বৃষ্টি ছিল। অলওয়েজই বৃষ্টি আমার খুব বেশি ভালো লাগে। যেহেতু আমরা চেক ইন করে ফেলেছিলাম আমাদের চেক ইন টাইমের আরও আগে, আর আমাদের রুমটাও তখন রেডি হয়নি, দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম, আমরা একটু পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখবো ভাবলাম। তো গেম জোন, এই সাইডটাতে গেম জোন, আমরা এই পথ ধরে হাঁটছি এখন। জানা ওর বাবার রিসোর্টে আসলে
বেসিক্যালি আমরা যখন ঘুরতে বের হই, জান্নাত ওর বাবার সাথে বেশি কমফোর্ট থাকে, কমফোর্ট জোন ওর এটা। সো তার বাবার সাথে সে, আর আমি হলো এই যে একটু ভিডিও আর কি, আমি আর কি পেছনে আছি, ওদের ফটো আর ভিডিও আমার যে কাজ সেটা করছি আর কি। আর যেটা হলো যে রেজর্টটাও ঘুরে ঘুরে দেখছি। আমার মুন্সিগঞ্জের এই পথটাতে আসতে আসতে আমি অনেক মানে একটা জিনিস খুব বেশি খেয়াল করলাম যে ওদের মানে এখানে কাঁঠাল গাছের অভাব নাই। মানে এখানে আসলে ফেমাস ফ্রুটস হলো কাঁঠাল, কাঁঠালের সমারোহ। ইভেন ঝালিয়া আম্বার নিবাস এই রিসোর্টের মধ্যেও মানে ঢুকতেই অনেকগুলা অলমোস্ট আমি কাঁঠাল গাছে দেখে ফেলেছি। কাঁঠাল আসলে আমার একটা ফেভারিট ফ্রুটস, তো এইটার জন্য আমি আরও বেশি এটাকে মনে হয় বেশি খেয়াল করেছি। এনিওয়েজ আমরা এই যে আমাদের পথটা পুরাই পিছিয়ে ছিল, খুব সাবধানে আমি বারবার জান্নাকে বলছিলাম একটু সাবধানে হাঁটো, বিকজ স্লিপি অনেক। তো গেম জোন পেলে তো জান্নার কোনো ঠিক নাই, মানে কোনো মাথা ঠিক নাই, সে হলো খুবই হ্যাপি। তো বারবার বলছে রিসেপশনে সে বসতে চাচ্ছিল না, সে ওয়েট করতে চাচ্ছে না, খালি বলছে যে চলো 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 আমি গেম জোন দেখবো। অলওয়েজই তার রিসোর্টের মানে মেন কনসার্ন হলো সুইমিং পুল আর হলো গেম জোন, যেটা হলো বাচ্চাদের কনসার্ন বেশি থাকে। অ্যান্ড জান্নারও সেম, সে খুব এক্সাইটেড। ও গেম জোনটা ভালোই বড় আমার কাছে লাগলো অন্যান্য অনেক রিসোর্টের থেকে। বাট যেটা হলো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানের মানে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, যেহেতু এটা একটা বড় একটা রিসোর্ট। বাট ওই রকম সেই তুলনায় এই রিসোর্টটা আমার কাছে নিট অ্যান্ড ক্লিন লাগেনি। আর গাছ অনেক বেশি পরিমাণে, তো এখানে আরও বেশি নিট অ্যান্ড একটু পানির উপরেই করা, এই লেকটার উপরে আর কি, লেকের উপরে এই পথটা আর কি সুন্দর লেগেছে। বাট বৃষ্টি শেষে যে ওয়েদার, ভ্যাপসা ওয়েদার, সেটা আর কি এখন তো খুব বিরক্ত লাগছিল। আমরা অনেক গরম মানে আমাদের অনুভূত হচ্ছিল। তো জান্না বলছিল যে চলো চলো রুমে চলো, বাট রুম তো রেডি হয়নি। তো আমরা তাও দেখছি এখন, আর অনেক স্লিপি, দ্যাটস ওয়াই আমি খুব স্লোলি হাঁটছিলাম। খুব একটু যে যদি একটু স্লিপ কাটে তাহলে একদম যে কেউ পড়ে যাবে।
কল করা হয়েছে যে আমাদের রুম নাকি রেডি। তো আমরা তাহলে এখন যাব হলে আমাদের রুমে চেক ইন করবো। আমরা আমাদের লাগেজ নিয়ে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা ভালোই দিয়েছে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে, তো আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এখন। আমাদের রুমের পথে যেতে এইটা হলো লবি এরিয়া পড়েছে, ছোট একটা। লেফট সাইডে হলো পুল পড়েছে। আমাদের হলো পুল ভিউ রুমে আমরা পেয়েছিলাম ফার্স্ট ফ্লোরে। রিসর্টের সার্ভিসের লোক আমাদেরকে রুমের এভরিথিং বুঝিয়ে দিচ্ছেন, দিয়ে আর কি উনি চলে যাবেন। নাও আমাদের রুম ট্যুর দেওয়ার পালা। দিস ইজ আওয়ার কিং সাইজ বেড, সাথে ল্যাম্প আছে আর একটা সোফা দেখতে পাচ্ছি একটা কর্নারে। দেন হলো লেফট সাইডে হলো টিভি আছে, একটা টিভির সাথে নিচে হলো ক্যাবিনেট আছে। অ্যান্ড হলো মাই মোস্ট ফেভারিট হলো মিরর আছে। দিস ইজ নাইস মিরর। অ্যান্ড এই সাইডে হলো আমাদের একটা টি কর্নারও আছে। ইন্টারকমের সাথে সাইডে আমাদের দিয়ে দেওয়া আছে আমাদের যে প্রয়োজনীয় নাম্বারগুলা কল লিস্টের, যে পুল ভিউ, টি কটেজ, মসজিদ। ও আচ্ছা, এটা হলো ওয়াইফাই, আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া আছে। আর দেওয়া আছে সাথে হলো হাউসকিপিং, রিসিপশন এগুলার আর রেস্টুরেন্টের নাম্বারগুলো দেওয়া আছে। আমরা আমাদের প্রয়োজন মতো কল করে নিতে পারবো। আর দিস ইজ হলো আওয়ার মোস্ট ফেভারিট মিরর। সো আমরা মিররে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। মিররটা অনেক সুন্দর ছিল। আর ওদের যেটা হলো ঢালি আম্বারের একটা কমন একটা যেটা আমি নোটিস করেছি যে রুমে অ্যান্ড রুমের বাইরে ওরা বেশিরভাগ ডেকোরেশনই গোল্ডেন টাচ আর কি, গোল্ডেন কালার টাচ রেখেছে। তো এটা হলো ওদের একটা কমন আর কি। ওরা একটু লাইক একটু রাজকীয় ভাইব দেওয়ার জন্য আই থিঙ্ক এই কালারটা ইউজ করেছে। এটা হলো মিনি ফ্রিজ, আমরা এখানে কিছু ফুড রাখতে পারি। ও আমি আসলে প্যাক করে নিয়ে আসছিলাম ফ্রুটস, তো সেই ফ্রুটসটা এখন রেখে দিলাম। আর জান্নার মোস্ট ফেভারিট, জান্না খুব ডার্ক চকলেট পছন্দ করে, দ্যাটস ওয়াই ওর জন্য এই ডার্ক চকলেটটা নিয়ে আসছিলাম। ঢালি আম্বার রিসর্ট থেকে সাথে হলো আর একটু কিছু আমরা ফুড নিয়ে আসছিলাম, ওইটা আর কি রেখে দিলাম সাথে ফ্রিজে যাতে নষ্ট না হয়। তো আমাদের হলো এই যে টি কর্নারটা, এখানে গ্রিন টি প্লাস কফি দেয়া আছে। আর এই সাইডটা হলো আমাদের, এখানে হলো কেবিনেট, এখানে লাইক আলমিরাতে জায়নামাজও আছে, নামাজ পড়তে চাইলে কেউ এই যে জায়নামাজ। আর এটাতে হলো হ্যাং করে রাখা যাবে চাইলে ড্রেস আর কি। তো আলমিরাটাও অনেকটা বড়। ওয়াশরুমটা হলো বেশি সুন্দর। ওয়াশরুম ওরা হলো ঢালি আম্বার রিসর্টে হলো গোল্ডেনের টাচ, ওরা গোল্ডেনটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে কালারটাকে। তো ওদের গোল্ডেন কালারে সবকিছু আমি দেখতে পাচ্ছি, সবকিছুতে গোল্ডেনের টাচ।
ইভেন এই যে ওয়াশরুমের এই যে টয়লেট টিস্যু হোল্ডারটাও কিন্তু গোল্ডেন টাচ করা, আর এটা হলো কি রেইনবো। এইটাও কিন্তু গোল্ডেনে টাচ করা, এই যে গোল্ডেন, এই যে সব ওদের গোল্ডেন। হলো আমাদের বারান্দা, অনেক অনেক বড় বারান্দাটাও। অ্যান্ড সব থেকে ডিফারেন্ট অ্যান্ড সব থেকে ভালো লাগার যে ব্যাপারটা হলো যে এটার সাথে সুইমিং পুল। অ্যান্ড আপনার সুইমিং পুলের ভিউ দেখার জন্য এই যে এরকম হেলিয়ে দেওয়া চেয়ার দুটা। দেন আমরা এখন তাই তোমার পছন্দ হয়েছে? জান্নার অনেক পছন্দ হয়েছে। এটা হলো সোফা। জান্না অনেকটা টায়ার্ড, দ্যাটস ওয়াই সে এরকম উপর হয়ে গেছে। আফটার আওয়ার লাঞ্চ আমরা হলো এখন বিকালবেলা এখন বের হব, আমরা রেডি হয়ে গিয়েছি। তার আগে এই যে আমার মিররের সামনে একটু এখনই বের হব আমরা। তো মিররটা অনেক বেশি সুন্দর ছিল, আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ। আর এই যে ফুল মিররটা একটু দূরে গেলে দেখা যায়। আর মিররের সাথে এই ড্রেসিং টেবিল আর কি যদি বলা যায়, সেটা সাথে হলো একটা চেয়ার দেওয়া আছে। চেয়ারটা অনেক সুন্দর একটা কালার, একটা গ্রিন ঠিক লাইট গ্রিন আর কি, অ্যান্ড গোল্ডেন টাচ কমন দেয়া আর কি কালার। তো এনিওয়েজ আমরা এখন বের হব। তো আমরা বের হয়ে গিয়েছি, আমরা লিফটে উঠবো এখন। আমরা হলো যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোর, আমরা এখন নিচে যাব। এই যে গোল্ডেন টাচ, ইভেন ফর দ্য ফার্স্ট টাইম আমি তো অনেক রিসোর্টে গিয়েছি, অনেক রিসোর্টের আর কি যেটা হলো যে লিফটগুলো কখনোই আমি গোল্ডেন কালার পাইনি। এই ফার্স্ট টাইম আর কি ঢালি আম্বার নিভাসে যেটা দেখলাম হলো যে গোল্ডেন কালারের লিফটও ওরা করেছে। তো আমরা মা মেয়ে বের হয়ে গিয়েছি, ও জানা বাবা আগেই বের হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি। এটা এই এরিয়াটা, এটা লবি এরিয়া, চাইলে কেউ এখানে বসে আড্ডাও দিতে পারে। দেন আমরা বের হলাম। মানে ঢালিয়াম্বার রিসোর্টের একটা জিনিস হলো যে ওদের হলো ফটোজেনিক প্লেস, মানে আপনি এভরি প্লেসেই ফটো তুলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ফটোশ্যুট করার।
ঢালি আম্বার রিসোর্টের মধ্যে বেস্ট প্লেস যদি কোনোটাকে মার্ক করতে হয়, আমি অবভিয়াসলি এইটাকে মার্ক করব ফার্স্টে, বিকজ দিস ওয়ান ইজ বেস্ট। আমার কাছে খুব সুন্দর লেগেছে, এত সুন্দর পানির ফোয়ারা ছিল, আর ছবি অ্যান্ড ভিডিও অ্যান্ড বিশেষ করে প্রেজেন্ট অবস্থায় ন্যাচারালি যে লুকটা ছিল জাস্ট অসম ছিল। আমরা এখন যাচ্ছি ইনডোর গেম জোনে। তো ইনডোর গেম জোনের যাওয়ার পথটা ছিল এত সুন্দর, পুরাটাই মানে গাছ দিয়ে করা। তো যেটা হলো পুরা লাইক হলো এই গেটটা এরকম করে ডেকোরেট করা ছিল। This is the entrance of indoor game zone. Now আমরা এন্টার করব। This game zone is very big. আমার কাছে খুব ভালো লাগলো, আর অনেক টাইপসের গেমের ওদের ইনস্ট্রুমেন্ট আছে, মানে বাচ্চারা খুব সুন্দর মজা করে খেলতে পারবে। তো জান্নাও কিছু কিছু দেখলাম, সে খুব এক্সাইটেড। অ্যাডভেঞ্চার বোলিং, হ্যাঁ প্যালেসে। তারপরে হলো ইসওয়ান হলো পান্ডা অ্যারাউন্ড মিউজিক। আমরা গেম জোনটা একটু ঘুরে দেখবো। This is very nice. তো এটা হলো অ্যাকচুয়ালি যেটা হলো ঢালি আম্বার রিসোর্টে হলো ডে লং প্যাকেজে বেশি আর কি গেস্ট আসে, বাট নাইট স্টে প্যাকেজে কম আসে। দ্যাটস ওয়াই আর কি এখন অনেকটা রিল্যাক্স মোডে আমরা ঘোরাফেরা করছি। বাট আমরা যখন মর্নিং ইন করেছি, আমাদের 2 PM চেক ইন ছিল। তো এর মধ্যে আমাদের চেক ইন টাইমটা মানে আমরা 12টা 12:30টার মধ্যে রিসর্টে পৌঁছে গিয়েছিলাম। বাট যেটা হয়েছে যে আমরা কিন্তু 1টার মধ্যে আমাদের রুম পাইনি। ওদের এত বেশি রাশ থাকে বিকজ অফ ডেলং প্যাকেজের জন্য। তো আমরা ওয়েট করছিলাম। দ্যাটস ওয়াই আমাদের রুম ছাড়া আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনারের কুপন থাকে। ওটা আমাদের যেহেতু আমরা ফুল বোর্ড প্যাকেজ ব্যবহার করেছিলাম, 11,500 আমাদের পড়েছে। তো এটার মধ্যে আমাদের লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট সবই ইনক্লুডেড ছিল। সুইমিং পুল, ইনফিনিটি, জ্যাকুজি, তারপরে গেম জোন, বোটিং সব কিছু আমরা এই ইনক্লুডেড ছিল আমাদের 11,500 টাকার এই প্যাকেজে 40% ডিসকাউন্টে। তো বাট যেটা হলো যে কিন্তু আমাদের চেক ইন টাইমটা একটু লেট হওয়ার কারণে আমাদের লাঞ্চটা একটু লেট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা বিকাল টাইমটা বেশি পাইনি। দেখি জানা কি খেলছে। এটা হলো পান্ডা অ্যারাউন্ড মিউজিক। খেলো তুমি? মাঝখানে মিডল বরাবর। Good job. Good.
আছে এটা নাও নাও খেয়াল করে দিয়ে দাও খেয়াল করো একটু একটু জন্য 22টার মধ্যে 11টা ঢুকেছে দেখো অ্যাডভেঞ্চার বলি এখন মিডল বরাবর জোরে দিতে হবে এটা কর্নারে চলে যাচ্ছে তোমার একটু একটাও লাগলো না জানলা মিস ইনডোর গেম জোন থেকে বের হয়ে আমরা এখন কফি শপে ঢুকেছি তো রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ যেটা এখানে আমরা একটু বসবো দেন আমরা কফি খাবো আর সাথে কিছু আর কি স্ন্যাক্স নিব শায়না খাচ্ছিল তার ফেভারিট প্রিঞ্জেলস গুড গুড ক্লোজ করো ক্লোজ পুরো তো না নরমাল হাসো এবার ঠিক আছে আর ক্লোজ দাও ছবি তুলবো এখানে ক্লিক করবো বুঝছো না কিভাবে নেব হ্যাঁ হাত কেটে যাবে আমার থেকে হাত কেটে যাবে ও এর আগে করছে ধরো এই যে ঠিক আছে না এখানে ক্লিক করবা মজার ব্যাপার হলো যেটা জান্নাকে আর কি ফটো অ্যান্ড ভিডিও করার জন্য কিছু আর কি টেকনিক শেখানো হচ্ছিল বাট শি ইজ অলমোস্ট ভেরি জিনিয়াস সে কিন্তু অলরেডি মানে ক্যাপচার করে ফেলেছে সে কিন্তু ভালো পিকচার অ্যান্ড ভিডিও তুলেছে যেটা হলো আমি মানে দেখলাম আর কি মানে অনেক বড়দের থেকেও তার হাত অনেক পাকাপোক্ত এনিওয়েজ তো আমরা আর কি ফটোশ্যুটের মানে ভাইবে আছি দুইজনই আর কি তুলছিলাম ভাবছিলাম ও কি তুলে লুক বেচারি বাচ্চা মানুষ যে এত সুন্দর করে পিকচার অ্যান্ড এত ধৈর্য নিয়ে প্যাশনসের সাথে পিকচার অ্যান্ড ভিডিও তুলেছে এইটাই আমার জন্য অনেক বড় ব্যাপার তো আমরা এরপরে
আমরা চলে এসেছি পুলে। এখন হলো জান্নার ফাদারের সাথে পুলে নামবে। তো আমি নামবো না, বিকজ আমার একটু পুলের প্রতি একটু অনাসক্তি, মানে হলো আমার একটু বলতে পারেন অ্যালার্জি, মানে আমি নামতে চাই না, আমার ভালো লাগে না। তো আমি হলো এদের ছবি আর ভিডিও করতে পছন্দ করি। তো ওরা অ্যাজ ইউজুয়াল ওরাই নামবে। আমরা ভিতরেটাতে যাচ্ছিলাম, এই পুলটা ক্রস করে আমরা হলো ভিতরের এই যে এখানে হলো বাচ্চাদের জন্য ভালো, তো আমাদেরকে এখানে সাজেস্ট করলো নামতে। তাকাও। যদি ধাক্কা দিতে ভালো বাবা তো ধাক্কা দেবে না, বাবা তো আফটার কমপ্লিটিং আর ডিনার দেন আমরা একটু হাঁটার জন্য বের হয়ে গেলাম। এখানে একটা সুন্দর একটা ছিমছাম দোলনা আছে, এখানে আমরা প্রচুর মশা। আমরা এখন মশার স্প্রে রুমে করে হাউসকিপিং থেকে দেন আমরা এখন বসে আছি, জান্না অ্যান্ড আমি ওয়েট করছি মসকিউটো মারা গেলে স্প্রে দ্বারা। দেন আমরা রুমে যাব। এটা হলো লবিতে আমরা বসে আছি। এই যে মসকিউটো মানে ইউ ডোন্ট নো মসকিউটো মানে কি? তো তুমি এমন একটা ভাব করলা যে তুমি জানোই না। তো আমাদের এই নাইট স্টে করলে আমাদের 1 নাইট স্টে প্যাকেজ ছিল। দেন আমাদের মর্নিংয়ে হলো আমাদের চেক আউট হবে। ওভারঅল সব কিছু মিলিয়ে ভালোই ছিল। হ্যাঁ, ফুডটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, যেটা অনেস্টলি স্পিকিং আমার কাছে ভালো লাগেনি। আর হলো ওদের ওই যে একটু বললাম যে নিট অ্যান্ড ক্লিন না, এই জায়গাটাতেও আমার একটু এই আর কি কনসার্ন আমার কাছে ভালো লাগেনি। বাট এনিওয়ে সব কিছু মিলে মোটামুটি নট ব্যাড। তো এই হলো আমাদের আজকের মতো আমাদের এই ব্লগটা ডান। তো ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফুজি অ্যান্ড ট্রাভেল হলিক পেজ থেকে আমি কাফিয়া।